কি সমস্যা ম্যাডাম আপনার? আমার তো হচ্ছে ডায়াবেটিস আছে। আমি হচ্ছে ইনসুলিন নিচ্ছি। তো ইনসুলিন নিচ্ছেন? জি, আচ্ছা, কোনটা নিচ্ছেন? যেটা নিচ্ছি ওটা আসলে মনে নাই, কিন্তু 2 বেলা করে নিচ্ছি। দুইবেলা নিচ্ছেন, তো- কন্ট্রোলে থাকে? হ্যাঁ, থাকে কম, কিন্তু 10-12 এর বেশি। 10-12? জি। আচ্ছা, এখন কি আমি বাচ্চা নিতে পারবো? তো বাচ্চা নিতে চাচ্ছেন। জি। এখন দেখেন, আপনি বললেন যে আপনার ডায়াবেটিসটা 10-12 থাকে। আসলে 10-12 কন্ট্রোলে থাকার মাত্রা না, হ্যাঁ? আপনাকে আসলে একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে আসতে হবে। খালি পেটে আপনাকে অবশ্যই 7 এর নিচে রাখতে হবে, ভরা পেটে 10 এর নিচে রাখতে হবে। তাছাড়া আপনার গত 3 মাসের একটা গড় পরীক্ষা আছে, হিমোগ্লোবিন A1C, এটা করা আছে কিনা আপনার? করার নাই? আচ্ছা, এটাও কিন্তু জানতে হবে কত আছে। যদি সব মিলিয়ে আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে আপনি বাচ্চা নিতে পারবেন, হ্যাঁ? তাছাড়াও আপনি আরো কোনো মেডিসিন নিচ্ছেন কিনা, বিশেষ করে প্রেশারের কোনো মেডিসিন বা কোলেস্টেরলের মেডিসিন নিচ্ছি কিনা? আপনি কি কোনো প্রেসক্রিপশন এনেছেন? জি না। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে আপনি কি কি মেডিসিন নিচ্ছেন, দেখে তারপরে আপনাকে বলতে পারবো আপনি বাচ্চা নিতে পারবেন কিনা। একে তো আপনাকে আসলেই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রেখে যদি আপনি কনসিভ করেন, একে তো কনসিভ নাও হতে পারে, ঠিক আছে? আর তার আগে আবার অ্যাবর্শন, যদি কনসিভ হয়েও যায় সেটা আবার অ্যাবর্শন হয়ে যেতে পারে। আর তাছাড়া প্রথম 3 মাস কিন্তু খুবই জরুরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, মানে গর্ভাবস্থায়। সেই সময় যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে যে বাচ্চার যে অর্গানোজেনেসিস, মানে বাচ্চার কিন্তু হাত পা তৈরি হয় প্রথম 3 মাস, তখন কিন্তু বাচ্চা বিকলাঙ্গও হতে পারে। এর পরবর্তীতেও ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে আরো বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। ঠিক জন্মের আগে আগে বাচ্চাটা মারা যেতে পারে, বা বাচ্চার আকার অনেক বড় হয়ে যেতে পারে, ডেলিভারির সময় বিভিন্ন রকমের ইনজুরি হতে পারে, আর তাছাড়া আপনারও বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সুতরাং এই ধরনের সমস্যা যাতে না হয়, তাহলে পূর্বেই আপনাকে একটা প্রস্তুতি নিয়ে তারপরে আপনাকে কনসিভ করাটা আপনার খুবই জরুরি, ঠিক আছে? সুতরাং আপনি আপনার প্রেসক্রিপশনটা আগে দেখান, আপনি যে কি কি ওষুধ নিচ্ছেন। আপনার ডায়াবেটিসের জন্য মুখে খাওয়ার কোনো ওষুধ যদি থেকে থাকে, আপনি তো সে ঠিক মতো বলতে পারছেন না কি কি নিচ্ছেন। জি। আমি একটু দেখে তারপর ঠিক করব, তারপর আমি বলবো যে আপনি কনসিভ করতে পারবেন কিনা, ঠিক আছে? তাহলে দর্শক যারা বাচ্চা নিতে চাচ্ছেন, অলরেডি যাদের ডায়াবেটিস আছে, তাহলে কিছু প্রস্তুতির ব্যাপার থাকে। অবশ্যই প্ল্যান ওয়াইজ প্রেগনেন্ট হওয়াটা খুবই জরুরি, কারণ আনপ্ল্যান প্রেগনেন্সি এখানে আপনার যেমন বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, ঠিক তেমনি অনাগত বাচ্চার জন্য অনেক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, বা কমপ্লিকেশন সৃষ্টি হতে পারে। সেজন্যই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজন, এবং সেটার 3 মাসের গড় 6.5% বা তার নিচে। আর কি মেডিসিন পাচ্ছেন সেটা গর্ভাবস্থায় নিরাপদ কিনা সেটা ঠিক করা, কি ইনসুলিন পাচ্ছেন যেটা গর্ভাবস্থায় নিলেও সমস্যা হবে না সেটাও পরিবর্তন করা বা সমন্বয় করা ডোজটা। তাছাড়া অন্যান্য ওষুধ পাচ্ছেন কিনা, বিশেষ করে আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের কোনো ওষুধ আছে কিনা, বা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কোনো ওষুধ পাচ্ছেন কিনা, এবং সেটা প্রেগনেন্সিতে সেফ কিনা সেটা দেখে সেটা পরিবর্তন এবং সমন্বয় করা খুবই জরুরি। এছাড়াও যাদের ডায়াবেটিস আগে থেকেই থাকে তাদের অবশ্যই এই চোখ পরীক্ষা করে দেখে নেওয়া, কিডনি পরীক্ষা করে দেখে নেওয়া কোনো সমস্যা আছে কিনা, যেগুলো গর্ভাবস্থায় অনেক সময় পরিবর্তন হয় বা অ্যাগ্রাভেটেড হয়, বা সেক্ষেত্রে দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে গেলে অনেক ধরনের কমপ্লিকেশনের সৃষ্টি হয়। সুতরাং অবশ্যই আপনি প্রেগনেন্ট হওয়ার আগেই এই বিষয়গুলোর দিকে নজর দিবেন, আপনার ডক্টরের সাথে পরামর্শ করে ওষুধের সমন্বয় করবেন। ধন্যবাদ।